সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আশা রাখি সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে আলোচনা করব জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে লেন্সের ক্ষেত্রে ইউ, ভি এবং এফ এর মধ্যে সম্পর্কটা কি? সম্পর্কটা হলো 1/u প্লাস 1/v ইকুয়াল টু 1/f। আলোচনা শুরুতে যাওয়ার আগে আমি বলি যে এই জ্যামিতিক আলোক বিজ্ঞানের প্রায় 10 থেকে 11টি ক্লাস তার আগে আমি নিয়েছি। এই ক্লাসগুলো আমার একটা ইউটিউব চ্যানেল আছে, তোমরা জানো, ফিজিক্স ক্লাস উইথ এসসিবি। এই চ্যানেলে এই ক্লাসগুলো আপলোড দেওয়া আছে। পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম চ্যাপ্টার থেকে শুরু করে এই ষষ্ঠ অধ্যায় পর্যন্ত প্রায় 40টির মতো ভিডিও এখানে দেওয়া আছে ক্লাসের। তোমরা যারা এখনো এই চ্যানেলে দেখোনি ভিডিওগুলো, তারা এই চ্যানেলে প্রবেশ করে ভিডিওগুলো দেখবে, ক্লাস সংক্রান্ত ভিডিওগুলো দেখবে এবং চ্যানেলটুকুকে সাবস্ক্রাইব করবে, অল বাটনে ক্লিক করবে, ফলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। তো আশা রাখি ওই ক্লাসগুলো যদি করে থাকো তাহলে আজকের ক্লাসটি বুঝতে সুবিধা হবে। আর বিগত ক্লাসগুলোর লিঙ্ক আজকের ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো যারা আগে দেখোনি। আজকে আমরা বলেছি যে আলোচনা করব জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে লেন্সের ক্ষেত্রে ইউ, ভি এবং এফ এর মধ্যে সম্পর্কটা কি? সম্পর্কটা হলো 1/u প্লাস 1/v ইকুয়াল টু 1/f। এখন প্রশ্ন আসতে পারে স্বাভাবিক কারণেই যে ইউ কি, ভি কি, এফ কি? এই রাশিগুলোর সাথে আমাদের আগের নিশ্চয়ই পরিচয় আছে। তারপর আমি আবার পুনর্বার বলে নিচ্ছি যে ইউ হলো লক্ষ্যবস্তুর দূরত্ব, লেন্স থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব। ভি হলো বিম্বের দূরত্ব। এফ হলো ফোকাস দূরত্ব। ক্লিয়ার? ইউ, তাহলে ইউ কি? ইউ হলো লক্ষ্যবস্তুর দূরত্ব, ভি হলো বিম্বের দূরত্ব, এফ হলো ফোকাস দূরত্ব। এই তিনের মধ্যে সম্পর্কটা হলো 1/u প্লাস 1/v ইকুয়াল টু 1/f। এখন আমরা শুরু করি। এই চ্যাপ্টারটার নাম জ্যামিতিক আলোক বিজ্ঞান। সুতরাং যাদের জ্যামিতিক জ্ঞান ভালো আছে তারা বুঝতে সহজ হবে। এখানে ত্রিভুজ সম্পর্কে যাদের জ্ঞান আছে, কখন দুইটা ত্রিভুজ সমান হয়, এই জিনিসগুলো আমাদের কাজে লাগবে। এবং এই লেন্সের ক্ষেত্রে চিহ্নের বাস্তব প্রথা সম্পর্কে আমাদের কাজে লাগবে। সেই নিয়মগুলো কি, সেগুলো এখন আমাদের, এই জ্ঞানগুলো আমাদের এখন কাজে লাগবে। তো প্রথমেই আমরা শুরু করে দিই যে এই যে এখানে দেখো চিত্র একটা দেওয়া আছে, লক্ষ্য করেছো? একটি চিত্র এখানে দেওয়া আছে, এল ও এল প্রাইম। এটি একটি উত্তল লেন্স, এটি একটি উত্তল লেন্স, উভয় উত্তল লেন্স, এল ও এল প্রাইম। পি ও কিউ এটি হলো একটি প্রধান অক্ষ। উ হলো আলোক কেন্দ্র। ওটা কি? ওটা হলো আলোক কেন্দ্র। লক্ষ্য করো, এই পি ও কিউ এই প্রধান অক্ষের উপর পি, পি প্রাইম একটি লক্ষ্য বস্তু। আবার লক্ষ্য করে এখানে একটা এফ প্রাইম বিন্দু আছে, এখানে একটা এফ আছে। এগুলো যথাক্রমে এই লেন্সের ফোকাস দ্বয়। লেন্সের দুইটা ফোকাস থাকে আমরা জানি উভয় পৃষ্ঠের জন্য।
এই F1 F প্রাইম একটি, F একটি। তাহলে কি বললাম, পি কিউ প্রধান অক্ষের উপরে পি পি প্রাইম একটি লক্ষ্য বস্তু। এখন লক্ষ্য করো, এই পি প্রাইম বিন্দু থেকে পি এল পথে প্রধান অক্ষের সমান্তরাল হয়ে একটি আলোকরশ্মি এল বিন্দুতে আপতিত হচ্ছে। কার সমান্তরাল? এই প্রধান অক্ষের সমান্তরাল পি এল আলোকরশ্মি এল বিন্দুতে আপতিত হচ্ছে। লেন্সে আপতনের পরে এটি এখন এল এফ কিউ প্রাইম পথে প্রতিষ্ঠিত হচ্ছে, প্রধান অক্ষ দিয়ে সে প্রতিষ্ঠিত হচ্ছে, আপতিত হচ্ছে পিএল পথে, এল এফ কিউ পথে প্রতিষ্ঠিত হচ্ছে। আচ্ছা, আরেকটি আলোকরশ্মি রেখো যে পি ও, ওটা কি ছিল আমাদের? আলোক কেন্দ্র। পি ও পথে আপতিত হয়ে আবার ও কিউ প্রাইম পথে প্রতিষ্ঠিত হচ্ছে। তাহলে কয়টা আপতিত রশ্মি পেলাম আমরা? দুটি, একটি হলো পিএল আর একটি হলো পিও। পিএল আলোকরশ্মি এল কিউ প্রাইম পথে প্রতিষ্ঠিত হচ্ছে, পি প্রাইম ও আলোকরশ্মি ও কিউ প্রাইম পথে প্রতিষ্ঠিত হচ্ছে। তাহলে আপতিত রশ্মি পি এল, পি প্রাইম এল আর পি প্রাইম ও, প্রতিষ্ঠিত রশ্মি এল কিউ প্রাইম এবং ও কিউ প্রাইম, এরা পরস্পর দেখো এখানে এই কিউ প্রাইম বিন্দুতে মিলিত হয়েছে। অতএব এই কিউ প্রাইম বিন্দু হবে পি প্রাইম বিন্দুর একটি বাস্তব বিম্ব। কারণ আমরা জানি একাধিক বা দুই বা ততোধিক প্রতিষ্ঠিত রশ্মি পরস্পর মিলিত হলে সেখানে একটি বিম্বের সৃষ্টি হয়। তাহলে এই পি প্রাইম বিন্দুর বিম্ব হচ্ছে কিউ প্রাইম। তাহলে পি প্রাইমটা কি ছিল আমাদের? লক্ষ্যবস্তু। তার বিম্ব গঠিত হয়েছে কোথায়? কিউ প্রাইম বিন্দুতে। এখন এই কিউ প্রাইম বিন্দু থেকে প্রধান অক্ষের উপর কিউ প্রাইম কিউ লম্ব টানা হলো। লক্ষ্য করো, কিউ প্রাইম কিউ লম্ব টানা হলো। তাহলে এই কিউ প্রাইম কিউ এইটি হবে পি পি প্রাইম লক্ষ্যবস্তুর বাস্তব বিম্ব। তাহলে লক্ষ্যবস্তু ছিল আমাদের পি কিউ প্রাইম এবং বিম্ব পেলাম কিউ প্রাইম কিউ। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন এবার আমরা বিশ্লেষণে যাই। লক্ষ্য করে এখানে একটা হলো পি প্রাইম পি ও, একটি কোণ আছে পি প্রাইম পি ও, এই যে কোণটা পি কোণটা, আর অন্যদিকে কিউ প্রাইম কিউ ও এই কোণটা, এগুলো এক সমকোণ। আবার লক্ষ্য করো, পি প্রাইম পি ও সমান কিউ প্রাইম কিউ ও, এগুলো সমান হলো এক সমকোণ। এবং পি প্রাইম ও পি সমান কিউ প্রাইম ও কিউ। ঠিক আছে? আচ্ছা, আবার লক্ষ্য করো, পি প্রাইম ও পি অথবা পি ও পি প্রাইম ইকুয়াল টু কিউ প্রাইম ও কিউ, এগুলো এই দুটি কোণ সমান। এখন একটা ত্রিভুজের দুটি কোণ যদি সমান হয় তাহলে অতএব ত্রিভুজ পি প্রাইম পি ও, পি প্রাইম পি ও, এই যে ত্রিভুজটি আছে পি প্রাইম পি ও, আমার কাঠির দিকে লক্ষ্য করো, পি প্রাইম পি ও আর কিউ প্রাইম কিউ ও, এই ত্রিভুজ দুটি সদৃশ্য ত্রিভুজ। তাহলে যদি সদৃশ্য ত্রিভুজ হয় সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি অতএব কিউ প্রাইম কিউ ডিভাইডেড বাই পি প্রাইম পি, অর্থাৎ কিউ প্রাইম কিউ ডিভাইডেড বাই
পি প্রাইম পি সমান সমান ও কিউ ডিভাইডেড বাই ও পি, ও কিউ ডিভাইডেড বাই ও পি। এটা সদৃশ্য ত্রিভুজ হয় বিপরীত বাহুগুলোর অনুপাত সমান হয়। ঠিক আছে? আচ্ছা, আবার লক্ষ্য করো যে অ্যাঙ্গেল অফ এল ও এফ, এল ও এফ সমান সমান অ্যাঙ্গেল অফ কিউ প্রাইম, অ্যাঙ্গেল অফ এল ও এফ সমান সমান কিউ প্রাইম কিউ ও, অর্থাৎ এই যে ও কোণ এখানে আর এদিকে হলো কিউ কোণ। অ্যাঙ্গেল অফ এল ও এফ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ কিউ প্রাইম কিউ ও, এই দুটি কোণেই এক সমকোণ। এবং অ্যাঙ্গেল অফ এল এফ ও, অ্যাঙ্গেল অফ এল এফ ও সমান সমান অ্যাঙ্গেল অফ কিউ প্রাইম এফ কিউ, অ্যাঙ্গেল অফ এল এফ ও সমান সমান অ্যাঙ্গেল অফ কিউ প্রাইম এফ ও। ঠিক আছে? এল এফ ও সমান সমান অ্যাঙ্গেল অফ কিউ প্রাইম এফ কিউ। এই অতএব এই এল ও এফ এবং কিউ প্রাইম এফ কিউ এই দুটি ত্রিভুজ সদৃশ্য ত্রিভুজ, দেখতে একই রকম সদৃশ্য ত্রিভুজ। সঙ্গত কারণেই অতএব ও কিউ প্রাইম ডিভাইডেড বাই এল ও ইকুয়াল টু কিউ এফ ডিভাইডেড বাই ও এফ। এবার চিত্রে লক্ষ্য করো, কিউ প্রাইম কিউ ডিভাইডেড বাই এল ও সমান সমান কিউ এফ ডিভাইডেড বাই ও এফ। এখন এখানে লক্ষ্য করো যে এই এল ও, এই যে এল ও আর পি পি প্রাইম সমান, অতএব এই এল ওর পরিবর্তে আমরা লিখে দিতে পারি কি পি পি প্রাইম। ঠিক আছে? আর ওই অংশটুকু ঠিক থাকবে, কিউ এফ ডিভাইডেড বাই ও এফ। এটাকে দিলাম আমরা 2 নাম্বার সমীকরণ। প্রথম যে ত্রিভুজ দুটি সদৃশ্য দেখিয়েছিলাম তার বাহুগুলোর অনুপাতকে 1 নাম্বার সমীকরণ, আর এখন দ্বিতীয় যে ত্রিভুজটি সদৃশ্য দেখিয়েছি তার বাহুগুলোর অনুপাতকে এখন আমরা দিচ্ছি 2 নাম্বার সমীকরণ। সুতরাং 1 নং এবং 2 নংকে তুলনা করে পাই আমরা 1 নাম্বার এবং 2 নাম্বার সমীকরণকে এখন তুলনা করব। তুলনা করে কি পাই দেখি আমরা। 2 নং সমীকরণকে তুলনা করি। লক্ষ্য করো, 1 নং সমীকরণে দেওয়া আছে কিউ প্রাইম কিউ ডিভাইডেড বাই পি পি প্রাইম সমান সমান ও কিউ ডিভাইডেড বাই ওপি। আর 2 নম্বরে দেওয়া আছে কিউ কিউ প্রাইম ডিভাইডেড বাই পি পি প্রাইম সমান সমান কিউ এফ ডিভাইডেড বাই ও এফ। ঠিক আছে? তাহলে দেখো এই 1 নাম্বার সমীকরণের এইটুকু অংশ আর এই 2 নাম্বার সমীকরণের, সুতরাং তুলনা করে আমরা কি পাই যে ও কিউ ডিভাইডেড বাই ও পি ইকুয়াল টু কিউ এফ ডিভাইডেড বাই ও এফ। এই যে সমীকরণটা আমরা লিখলাম 1 এবং 2 নং সমীকরণকে তুলনা করে ও কিউ ডিভাইডেড বাই ও পি ইকুয়াল টু কিউ এফ ডিভাইডেড বাই ও এফ। এখানে দেখো, লক্ষ্য করো শিক্ষার্থীরা, 4টা রাশি আছে। এই 4টা রাশির মধ্যে 3টা রাশি ও এর সাথে সংশ্লিষ্ট, আর একটা রাশি আছে ও সংশ্লিষ্টতা নেই। আমরা জানি যে লেন্সের ক্ষেত্রে যে কোনো দূরত্ব পরিমাপ করতে হয় আলোক কেন্দ্র থেকে। এই যে আলোক কেন্দ্র ও থেকে পরিমাপ করতে হয়, কিন্তু কিউএফ যে রাশিটুকু আছে সেটি কিন্তু ও এর সাথে সংশ্লিষ্ট না। তাহলে এটাকে প্রথমে আমরা এই কিউএফকে ও এর সাথে রিলেশন করে লিখব। দেখি আমরা কি লেখা যায়।
ও এর সাথে রিলেশন করলে লেখা যায় যে অর ও কিউ ডিভাইডেড বাই ও পি ইকুয়াল টু ও কিউ মাইনাস ও এফ ডিভাইডেড বাই ও এফ। চিত্রে লক্ষ্য করো, এই কিউ এফ সমান সমান হবে ও কিউ থেকে যদি ও এফ বিয়োগ করি তাহলে কিউ এফ পাওয়া যাবে। তার মানে কিউ এফ সমান সমান হচ্ছে ও কিউ মাইনাস ও এফ। এটাকে এখন আমরা 3 নাম্বার সমীকরণ দিয়ে লিখে রাখি। তো চিহ্নের ধনাত্মক বা বাস্তব প্রথা অনুসারে আগেই বলেছি যে কোনো দূরত্ব পরিমাপ করতে হয় কোত্থেকে? আলোক কেন্দ্র থেকে। এবং যে কোনো বাস্তব দূরত্ব ধনাত্মক এবং অবাস্তব দূরত্ব ঋণাত্মক। প্রশ্ন আসতে পারে যে আমরা বাস্তব দূরত্ব বুঝবো কিভাবে আর অবাস্তব দূরত্ব বা কাল্পনিক দূরত্ব বুঝবো কিভাবে? এটার জন্য আমাদের চিত্রটাকে ভালো করে লক্ষ্য করতে হবে। এই চিত্রে একটানা রেখা দ্বারা বাস্তব দূরত্ব বোঝানো হয়, আর যদি ভগ্ন রেখা হয় ডট ডট দিয়ে রেখাটা অঙ্কন করা হয় তাহলে সেটা দিয়ে অবাস্তব বা কাল্পনিক দূরত্ব বোঝানো হয়। তাহলে এখন এখানে আমাদের এই চিত্রে লক্ষ্য করো, ও হলো আমাদের আলোক কেন্দ্র, পিতে লক্ষ্যবস্তু রাখা হয়েছিল, অতএব ওপি হলো আমাদের লক্ষ্যবস্তুর দূরত্ব। লক্ষ্যবস্তুর দূরত্ব হলো ওপি এবং সেটা সমান সমান হলো প্লাস ইউ। কিউ বিন্দুতে কি গঠিত হয়েছে? বিম্ব গঠিত হয়েছে, অতএব ও কিউ হলো বিম্বের দূরত্ব। বিম্বের দূরত্ব ও কিউ এবং সেটাকে প্লাস ভি দ্বারা লেখা হয়েছে। ও থেকে এফ এটা হলো ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব সেটাকে ওএফ দ্বারা প্রকাশ করেছি। ওএফ ইকুয়াল টু ফোকাস দূরত্বকে ছোট হাতে এফ দ্বারা আমরা লিখেছি। এখন এখানে লক্ষ্য করো যে এই যে লক্ষ্যবস্তুর দূরত্ব ওপি ইউ, বিম্বের দূরত্ব ও কিউ ভি এবং ফোকাস দূরত্ব ওএফ সমান সমান এফ, এগুলোকে এখন আমরা কোথায় বসাবো? ওই 3 নম্বর সমীকরণে। সুতরাং 3 নম্বর সমীকরণ থেকে আমরা কি পাই? 3 নম্বর ও কিউ হলো ভি আর ওপি হলো লক্ষ্যবস্তু ইউ, তারপরে আছে ও কিউ মানে ভি মাইনাস ওএফ মানে ফোকাস দূরত্ব, ওএফ মানে ফোকাস দূরত্ব। ঠিক আছে, 3 নম্বর সমীকরণটা এই অবস্থা হয়। এখন লেখা যায় বা ভি এফ ইকুয়াল টু ইউ ভি মাইনাস ইউ এফ। এই সমীকরণটাকে এখন ইউ ভি এফ দ্বারা ভাগ দেব। আমার হাতের দিকে লক্ষ্য করো, এই যে সমীকরণটা আমরা পেলাম ভি এফ ইকুয়াল টু ইউ ভি মাইনাস ইউ এফ, এটাকে ইউ ভি এফ দ্বারা ভাগ দিই। ইউ ভি এফ ডিভাইডেড বাই ইউ ভি এফ ডিভাইডেড বাই ইউ ভি এফ। এখন এখানে এটা লক্ষ্য করো শিক্ষার্থীরা যে এবার এখানে দেখো ভিএফ বিএফ ক্যান্সেল হয়ে যায়, থাকে কি 1/u বা 1/u। এখানে ইউভি ক্যান্সেল হয়ে যায়, থাকে কি 1/f। এখানে ইউএফ ক্যান্সেল হয়ে যায়, থাকে কি 1/v বা 1/u ইকুয়াল টু 1/u প্লাস 1/v ইকুয়াল টু 1/f। এই যে সমীকরণটুকু আমরা পেলাম এটাই হলো আমাদের
লেন্সের ক্ষেত্রে লক্ষ্যবস্তু, বিম্ব এবং ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্কটা কি, যে 1/u + 1/v = 1/f। আশা করি তোমাদের বুঝতে সমস্যা হওয়ার কথা না। এই সম্পর্ক থেকে এখন আমরা চলে যাব vu অর্থাৎ লক্ষ্যবস্তুর দূরত্ব এবং বিম্বের দূরত্বের মধ্যে লেখচিত্র। কার মধ্যে? u এবং v এর লেখচিত্র। এই লেখচিত্রগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এই কারণে যে উদ্দীপকে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে যে একটা লেখচিত্র দিয়ে দেয়, এই লেখচিত্র থেকেই প্রশ্নগুলো সমাধান করতে হয়। তো এখন এই লেখচিত্রগুলো আমাদেরকে আগে জানতে হবে যে লেখচিত্রের গুরুত্বটা কি, কেমন হয় লেখচিত্রগুলোর আকৃতি, সেগুলো এখন আমরা দেখব। তো প্রথমেই আমরা u বনাম v লেখচিত্র দেখি। লক্ষ্য করো শিক্ষার্থীরা, এই x অক্ষ, y অক্ষ। x অক্ষের দিকে দিলাম আমরা লক্ষ্যবস্তুর দূরত্ব u এবং y অক্ষের দিকে দিলাম বিম্বের দূরত্ব v। এখন এই u এর বিভিন্ন মানের জন্য বিম্বের দূরত্বেরও বিভিন্ন মান হবে, অর্থাৎ লক্ষ্যবস্তুর বিভিন্ন মানের জন্য বিম্বের দূরত্বের মান বিভিন্ন হবে। এই বিভিন্ন মানগুলোকে একটা গ্রাফ পেপারে, তোমরা নিশ্চয়ই গ্রাফ পেপারের মধ্যে লেখচিত্র অঙ্কন করতে পারো। তো সেইভাবে যদি এই ইউ এর বিভিন্ন মানের জন্য ভি এর সংশ্লিষ্ট মানগুলো নিয়ে আমরা গ্রাফ পেপারে একটি লেখচিত্র অঙ্কন করি, তাহলে দেখা যাবে যে এই লেখচিত্রটা হবে এইরকম আকৃতির। এবং এই লেখচিত্র অঙ্কন করলে লেখচিত্রটি হয় একটি অধিবৃত্ত বা হাইপারবোলা। এখন লক্ষ্য করো শিক্ষার্থীরা, যদি 1/u বনাম 1/v লেখচিত্র দেখি, সেক্ষেত্রেও আমরা x অক্ষের দিকে দেব 1/u এবং y অক্ষের দিকে দেব 1/v। দেখো দুইটা লেখচিত্রের তাৎপর্য কিন্তু ভিন্ন রকম। আমি আগে এটা শেষ করি। 1/u দিলাম x অক্ষের দিকে, 1/v দিলাম y অক্ষের দিকে। এখন এই 1/u এর বিভিন্ন মানের জন্য 1/v এর মানগুলো বিভিন্ন রকম হবে বা ভিন্ন ভিন্ন রকম হবে। এই 1/u এর ভিন্ন ভিন্ন মানের জন্য বিম্বের দূরত্ব 1/v এর ভিন্ন ভিন্ন মানগুলোকে একটি গ্রাফ পেপারের মধ্যে নিয়ে বসালে দেখা যাবে যে এই লেখচিত্রটি হবে এই দুটি অক্ষকে ছেদকারী একটি সরল রেখা, অর্থাৎ y অক্ষ এবং x অক্ষকে ছেদ করে এমন একটি রেখা হবে। এখন শিক্ষার্থীরা লক্ষ্য করো, এই দুইটি লেখচিত্র একই সাথে তোমরা লক্ষ্য করো। এবার দেখো যে u বনাম v লেখচিত্রটা হচ্ছে x অক্ষের দিকে u এবং y অক্ষের দিকে দিচ্ছি আমরা v, ফলে এই লেখচিত্রটা হচ্ছে একটা অধিবৃত্ত। আর 1/u বনাম 1/v লেখচিত্রে যদি লক্ষ্য করো, এখানে x অক্ষের দিকে 1/u দেওয়া হয়েছে আর y অক্ষের দিকে 1/v দেওয়া হয়েছে। এই 1/uর বিভিন্ন মানের জন্য 1/v এর বিভিন্ন মানগুলো গ্রাফ পেপারে বসালে এরকম x এবং y অক্ষকে ছেদকারী একটি সংযোগকারী একটি সরল রেখা হচ্ছে।
এই ধরনের লেখচিত্রগুলো পরীক্ষার প্রশ্নের মধ্যে দেওয়া থাকে বিভিন্ন বোর্ডে। তোমরা চেষ্টা করবে বিভিন্ন বোর্ডের এই ধরনের লেখচিত্র সংশ্লিষ্ট উদ্যোগগুলো দেখার জন্য, এতে করে তোমাদের দক্ষতা বাড়বে। আশা করি আজকের এই ক্লাসটি তোমাদের অনেক কাজে আসবে যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে লক্ষ্য করো। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাবে, কমেন্টস করবে অথবা ফোনে জানাবে, বইয়ের সহযোগিতা নেবে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।